চলুন দেখাই বিক্রমপুর আসলে কতটা অসাধারণ। হাই, দিস ইজ মি লামিয়া খন্দকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এলাম একটা স্পেশাল ভিডিও, আমার মাওয়া ভিজিট, পদ্মাঘাটের লেজেন্ডারি ইলিশ এক্সপিরিয়েন্স আর সাথে আমার রুটস বিক্রমপুর। এই ট্রিপটা ছিল খাবার, মেমোরিজ আর একটা ছোট রিফ্রেশের পারফেক্ট কম্বিনেশন। সো চলো শুরু করি। এই যে আমার বাবা পুরো সিরিয়াস মোডে গাড়ি চালাচ্ছে। এসেছি বিক্রমপুরে আমরা আজকে ট্রাই করব ইলিশ মাছ, তারপরে ভর্তা ডিফারেন্ট টাইপসের। আর আমরা কোন রেস্টুরেন্টে আসছি আমরা দেখাই দিব। এই যে চাপ সামলো এখানে, চলেন আসেন দেখে নেন আমাদের সাথে। দেখেন কি সুন্দর ভিউ নদীর পাড়ের সামনে। বললাম না পরিবেশটা এখানে অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন পুরো নদীর সাথে। এখানে আপনি ট্রলার ভাড়া করে আপনি বিকালবেলা ঘুরতে পারবেন। তারপরে যে দেখতেছেন পদ্মা ব্রিজ, ওই যে আমাদের পদ্মা সেতু ব্রিজটা যেটা ওখানে। এখানে ইলিশ দরদাম করে দেখে নেওয়া যায় আর সবকিছু তোমার সামনেই কুক করে দিবে। তো যারা ইলিশ লাভার, they should definitely come and visit this place. Honestly, this was easily one of the best ilish I have ever had. ইলিশগুলি দেখেই বোঝা যাচ্ছে অনেক ফ্রেশ আর আসলেই মজা হবে। আমাদের ইউকেতে তো এরকম ফ্রেশ মাছ পাওয়াই যায় না, সব ফ্রোজেন আসে। মাছটা ফ্রোজেন মাছ থাকে, অনেক বড়। তো মাছটা হলো বরফ করাই থাকে। ওটার আমরা প্রথম মাইপা কেজি হিসাবে মাপে, কেজি মনে হয় 16-17 পাউন্ড এরকম করে 1 কেজি করে এরকম মাপে মাইপার পরে হলো ওরা মেশিনে কাইটা ফেলে। সব থেকে বেস্ট পার্ট কি লাগে, ওরা হলো সরিষা তেল দিয়ে ভাজে। আমিও যখন ভাজি কোনো সময় ইলিশ মাছ বা বেগুন, হালকা একটু সরিষা তেল দিই। সরিষা তেলের ফ্লেভারটা অনেক আলাদা হবে, মানে ভালো লাগে মাছের সাথে। তেলে দিলাম মাছ, এখন শুরু আসল স্বাদ। আমার ভাইও আমাকে হেল্প করছিল দিতে। পদ্মাঘাটের ইলিশ এক্সপিরিয়েন্স, যেখানে ইলিশ মানে শুধু মাছ না, একটা সেলিব্রেশন। একটা গরম ভাতের প্লেট, তার উপর সরিষা তেল দিয়ে ভাজা ফ্রেশ ইলিশ, আর পাশে অনেক রকম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, ইলিশের লেজ ভর্তা, সব মিলে একটা বেঙ্গলি হেভেন। মাছের টেস্টটা ছিল ফুললি ফ্রেশ, একদম সফট মিট আর স্পাইস পারফেক্টলি ব্যালেন্স। খাবার দেখে আর লোভ সামলাতেই পারলাম না, নিয়ে ফেললাম চট করে ভাত। আচ্ছা আমাকে বলবা যে এটা কি ভর্তা? আচ্ছা এটা বাদাম, কালো জিরা, চিংড়ি, পুরা মাছ, রূপচাঁদা কি জানো? আচ্ছা সমস্যা নাই, মাছটা সেরকম, আসলে মাছটা সেরকম। একটু মাছ ভাজার ইটা নিয়ে নিই। আমরা সবাই মিলে খাবারটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। এখন আমরা ট্রলারে যাব। তো চলেন আমার সাথে, এই যে আমাদের ট্রলার, আমরা এই ট্রলারটার মধ্যে যাবো, পুরো ওই এরিয়াটা ঘুরবো। আর টাকা অ্যারাউন্ড 1000 to 2000 এর মধ্যে নেয়, ডিপেন্ড করে মানুষ অনুযায়ী। এরপর আসল এক্সাইটমেন্ট, পদ্মার ট্রলার জার্নি। বুক করলাম একটা ট্রলার, আর বোটে ওঠার সাথে সাথে একটা আলাদা থ্রিল ফিল হলো। ট্রলারটা যেমন চলে, পানিটা একদম দুই পাশে কেটে কেটে যায়, আর আমি বসে আছি হাওয়ার সামনে, পদ্মার র বিউটি এনজয় করতে করতে। নিচের এন্ডলেস ওয়াটার, ছোট ছোট ওয়েভের সাউন্ড, আর চারদিকে ওপেন স্কাই, পিওর সুরিয়াল এক্সপেরিয়েন্স। এই যে আমরা চলে আসলাম মাওয়া পয়েন্টে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। ওখানে আমাদের পদ্মা সেতুর যে ব্রিজটা, কত বড় ব্রিজ। আর এই যে এখানে আমার মা আমার জন্য মাটির জিনিস কিনছিল, আর আমি আশেপাশে ঘুরে দেখছিলাম। ট্রাই করি, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করবো। চলেন আসেন দেখি কি আছে। এটা হলো লেবুর পানি, এটা হলো কাঁচা আমের স্পেশাল, এটা হলো নাগা স্পেশাল টক, এটা দেখি কি। এটা হলো ঘন তেঁতুলের মিষ্টির টক। লাস্ট বাট ভেরি ইম্পর্টেন্ট স্টপ, আমার দেশের প্রায় বিক্রমপুর মিষ্টি। ঢুকে গেলাম একটা লোকাল মিষ্টি স্টোর, যেখানে সব ফ্রেশ আইটেম লাইন করে রাখা, স্পঞ্জ মিষ্টি আর কেউ সাদা মিষ্টিও বলে, আর দই। এই মিষ্টিগুলো অনেস্টলি সব জায়গায় থেকেই আলাদা, পিওর সফট লাইট আর একদমই মাউথে মেল্ট হয়ে যায়। আর দইটা একদম ক্রিমি, নট টু সুইট, পুরাই পারফেক্ট। এই জায়গায় মিষ্টি না খেয়ে যারা চলে যায়, তারা এক্সপিরিয়েন্স কমপ্লিট করে না। ট্রিপটা আমার জন্য অনেক ইমোশনাল ছিল। মাওয়ার শান্তি, পদ্মাঘাটের ফ্রেশ ইলিশ উইথ অনেক রকম ভর্তা, রোড সাইডের ফুচকা, আর রাতের পদ্মার সুন্দর রোশনি, সব মিলে একটা পিওর রিফ্রেশিং এক্সপিরিয়েন্স ছিল। সো
দিস ওয়াজ মাই লিটল মাওয়া পদ্মাঘাট বিক্রমপুর জার্নি। আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগলো। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।